কালামান্দিন ফোর্টে আছি। বাংলাদেশ থেকে আমি সর্বপ্রথম আসলাম। বাংলার এক দুরন্ত কিশোর সাজ্জাদ হোসাইন প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়ের চূড়া ও ভারতের সবচেয়ে উঁচু দুর্গ। পাহাড়টি ভারতের তামিলনাড়ুতে অবস্থিত কালাভার্টিন পাহাড়, যা কালাভার্টিন পোর্ট নামে পরিচিত। এটি মুম্বাই শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। কালাভার্টিন পাহাড় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও দুর্গম প্রকৃতির পাহাড়। আর প্রথম বাংলাদেশি হিসেবে এই পাহাড়ে তিনি সর্বপ্রথম আরোহণ করলেন। তিনি পুরান ঢাকার মোহাম্মদবাগে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এ বিষয়ে তার অনুভূতি প্রকাশ করে বলেন, উপরে ওঠা খুবই কষ্টকর, কিন্তু উপরে ওঠার পর মনে প্রশান্তি আসে। ট্রাভেল করাটা আমার শখ, কিন্তু এই কালাভান্তির পোর্ট ট্রেকিং করাটা ছিল আমার স্বপ্ন। আরও ২ বছর আগে থেকেই এই ট্রেকিংয়ের স্বপ্নটা ছিল। ২ বছর পরে গিয়ে এই স্বপ্নটি পূরণ হলো। ২৩০০ ফুট উঁচুতে পাহাড় কেটে এই কালাভার্টিন পোর্ট বানানো হয়েছে। এই দুর্গের আসল রহস্য খুব কম লোকই জানে। এখানে খুব কম লোকই বেড়াতে আসেন, আর যারা বেড়াতে আসেন তারা সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যান, কারণ এটি বিপজ্জনক ও রহস্যে ভরা একটি পাহাড়। দুর্গটি একটি সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত, যেখান থেকে তৎকালীন শাসকরা আশেপাশে নজর রাখতেন। এটি প্যানভেল এবং কল্যাণের প্রাচীর বন্দরগুলোতে নজর রাখার জন্য নির্মিত হয়েছিল, মূলত অনেক দূরের জিনিস দেখার জন্যই এবং রাজ্যের নিশ্ছিদ্র নিরাপত্তার জন্যই এই সুউচ্চ দুর্গটি নির্মিত হয়। এখানে এমন অনেক দুর্গ রয়েছে যেগুলো স্থাপত্যের জন্য বিশেষভাবে পরিচিত। কথা অনেকের মাঝেই কথিত আছে যে এই কালাভার্ডিন দুর্গ থেকে পড়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। দুর্গের নাম ছিল আগে মুরঞ্জন দুর্গ, কিন্তু ছত্রপতি শিবাজী মহারাজের আমলে এই দুর্গের নাম পরিবর্তন করা হয়। কথিত আছে শিবাজী মহারাজ এই দুর্গের নামকরণ করেছিলেন রানী কলাবন্তীর নামে। এই দুর্গটি অত্যন্ত বিপজ্জনক, কারণ এখানে পাথর কাটা পাহাড় ও সরু সিঁড়ি রয়েছে। সিঁড়িতে কোনো রেলিং নেই। যখন এখানে ট্রেকাররা ট্রেক করেন তখন রেলিং না থাকায় তাদের সাবধানে পা ফেলতে হয়, কারণ পা যদি একটু পিছলে যায় তাহলে ২৩০০ ফুট নিচে খাদের মধ্যে পড়ে যাবে। সাধারণত অ্যাডভেঞ্চার প্রিয় ও অভিজ্ঞ ট্রেকাররা এখানে ট্রেকিং করতে আসেন এবং তারা খুব কমই ট্রেকিং সম্পন্ন করতে পারেন। কিন্তু এই দুর্গের সৌন্দর্য ও বলকান অঞ্চলকেও হার মানায়। চান্দারি মাথারান, কার্নাল, ইরশাল দেখা যায় কলাবন্তীর পোর্টের দুর্গ থেকে। এমনকি এখান থেকে মুম্বাইয়ের অনেক জায়গাও দেখা যায়। কালামান্দিন ফোর্টের নিচে দাঁড়িয়ে আছি। এই জায়গায় একটু সমতল, আর অনেক নিচে থেকে আসছি আমরা। দেখা যাচ্ছে না, এখানে পুরোটাই কুয়াশা দিয়ে ভরা। আমি যে জায়গায় দাঁড়াইছি এখানে খুবই কুয়াশা। কুয়াশা বলতে মানে মেঘাচ্ছন্ন, পুরো মেঘ দিয়ে ভরে গেছে। এগুলো হলো মেঘ যে উঠতেছে, দেখতেছেন এরকম অবস্থা। আর দেখা যাচ্ছে না রাস্তা, এই যে রাস্তাটা, এই নিচের রাস্তা দিয়ে আমি আসছি। এখানে এরকমটাই, এই বৃষ্টি আসে ১-২ ঘন্টা থাকে, আবার বৃষ্টি চলে যায়। পাহাড়ি অঞ্চল তো, এখানে বৃষ্টি আসে কখন আর কখন যায় এটা কোনো ঠিক ঠিকানা নেই। এইভাবে এই যে এই সিঁড়ি বেয়ে আমি এইভাবে উঠবো। এই সিঁড়ি বলতে ঠিক আছে, এই রশি বাঁধা আছে, এই রশি দিয়ে টেনে টেনে উঠবো। আর এটা হচ্ছে প্রবলগড়। এই যে এটার সাথেই এটা হচ্ছে প্রবলগড়। প্রবলগড়ের কোনো মানে উঠার রাস্তা এখান থেকে নেই। প্রবলগড়ের উঠার রাস্তা অনেকটা অন্যখানে। প্রবলগড়টা ঠিক আছে মানে অনেক বড়। আর প্রবলগড়ের সাথেই ছিল কালাভান্তিন। এই কালাভান্তিন প্রবলগড় একজনেরই ছিল। পরে ওই যুদ্ধের সময় প্রবলগড় করে ফেলে, মানে কবজা করে ফেলে, কিন্তু তারা আবার কালাভান্তিন এসে পড়েছিল ওই রাজা। তো এরপরে আর মানে ওদের সাথে পারা হয় নাই। ৩ মাসে কালাভান্তিনের উপরেই ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, তো নিচের থেকে বলা হয়েছিল যে তোমাদেরকে প্রবলগড়ি দিয়ে দিব, কালাভান্তিনটা আমাকে দিয়ে দাও। কেননা কালাভান্তিনটা এরকম একটা ফোর্ট, যে ফোর্টটা কেউই দখল করতে পারেনি। ঠিক আছে, প্রথম থেকে যার ছিল তখন তারই ছিল, কেউই মানে যুদ্ধ করে জিততে পারেনি। মানে এই ফোর্টটা এরকম পুরো ১৮০ ডিগ্রি, পুরোটাই দেখতে পাচ্ছেন যে পুরোটাই খারাপ ভাবে। কালামান্দিন ফোর্টে আছি। বাংলাদেশ থেকে আমি সর্বপ্রথম আসলাম। আর এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে ২য় নম্বর, মানে উচ্চতার দিক দিয়ে ২য় নম্বর, এবং অ্যাডভেঞ্চারের দিকে আপনার ১ নাম্বার আছে। কেননা এটার যে সিঁড়িগুলো, এটার যে মানে ওঠার যে সিস্টেমটা মানে খুবই কষ্টদায়ক, খুবই কষ্ট। আর এটা হচ্ছে ১৮০ ডিগ্রি, পুরোটাই ধরতে গেলে যেইভাবে খাড়া, এইভাবে খাড়া পুরো, এরকম একটু টেরাবেকাভাবেই উঠতে হয়, অনেকটাই কষ্ট হয়। ঠিক আছে, হাত দিয়ে ৪ হাত পা মিলিয়ে তারপর উঠতে হয়, কারণ এছাড়া উঠা সম্ভব হয় না।